আমাদের মতো মধ্যবিত্তদের মাস শেষেতে কিন্তু অনেক কঠিন হয়ে যায়। আজকে যেরকম আমাদের বাসায় কোনো কিছুই নাই, রান্না বান্না তেমন কোনো কিছু নাই, শুধু আলু আলু দিয়ে আমি হচ্ছে মানে যেটাকে কি বলে হচ্ছে ইয়া মাছ, মানে চন্দনা ইলিশ বলে, সেই ইলিশ মাছ এগুলো নিয়েছিলাম 1 কেজি। সেটাই আমরা আজকে 4 দিন ধরে খাচ্ছি। একটু শিং মাছ আছে, শিং মাছ কাটার জন্য আমি হচ্ছে বের করতে ধরে দেখেন এমন অবস্থা, আমার হাতের মধ্যে নখ একদম ফুলে গেছে। এই নখ আর এই নখ দেখেন, মানে এখান থেকে এই পর্যন্ত মনে হচ্ছে যে ব্যথায় অবস্থা খারাপ। অনেকক্ষণ ধরে থাকতে থাকতে এখন মনে হলো যে একটু রান্না করি, আমার ছেলের ক্ষুধা লাগছে, খাইতে চাচ্ছে। মেয়ে মানুষরা কীরকম জানেন, আমাদের মতো যারা মারা মেয়েরা আছেন তো তাদের আসলে অনেক কঠিন জীবন। হাত এক সাইড যদি নাও থাকে তারপরেও তার জীবনে কাজ করে খাইতে হবে। তো আজকে আমি রান্না করতেছি হচ্ছে কি রান্না করতেছি, আলু দিয়ে চন্দনা ইলিশের বিরান, ইলিশ মাছদের বিরান রান্না করতেছি। খেতে কিন্তু ভালো লাগে, আমি মাঝে মাঝে এটা করি। মানে নর্মালি ইলিশ মাছ থাকলে ইলিশ মাছের কাটা গোটা পেটে দিয়েও আমি রান্না করি। সবজি বা আলু দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা। তো আলুগুলো আমি হচ্ছে কুচাই নিচ্ছি। বেশ কিছু আলু কিন্তু আমার আগে কুচানো হয়ে গেছে। এই মাছটা একদম সুন্দর করে ধুয়ে ধায়ে মেখে বসাই দেব, খেতে কিন্তু মজা হবে। আর বর্তমানে যখন মনে করেন যে সংসারে অভাব অনটন থাকে, খাবার যেটাই থাকে না কেন, যাই হোক বাচ্চাদেরকে বুঝাইয়া দিলে খায় নেয়। অন্য বাচ্চাদের মতো না যে না এটা খাবো না ওটা খাবো না, এরকম না। আমার ছেলে একটু এমন করতো, কিন্তু আমার ছেলেও আলহামদুলিল্লাহ বোঝে, বুঝাইলে। এখন আমরা হচ্ছে আলুটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো কুচি কুচি করা কমপ্লিট, কুচি কুচি করা কমপ্লিট, এই হচ্ছে অবস্থা। তো আলু আমার একদমই হচ্ছে কাটা হয়ে গেছে। মা অবস্থা কিন্তু খুবই খারাপ, অনেক কষ্ট করতেছি, কিন্তু না করে উপায় নেই। বললাম না একটু কাটো। হ্যাঁ হ্যাঁ, চুলা জল পানি করতেছে। মেখে বসাই দেব। অনেক জায়গার মানুষ আসলে এইভাবে খায় না, তবে আমাদের উত্তরবঙ্গের অঞ্চলের মানুষ এটাকে হচ্ছে বিরান বলে। আবার অনেকে পুরপুরি বলে, চচ্চড়ি বলে, তবে আমরা বিরান বলি। মনে হয় যে বাগমারা ওই দিকের মানুষ হচ্ছে পুরপুরি বলে, পুরপুরির তরকারি। এই হচ্ছে পুরপুরি বলেন বা বিরান বলেন। খাবারটা খেতে যা মজা। তো এখানে হচ্ছে মরিচ পেঁয়াজ কেটে ধুয়ে রাখছে, আরও ঝাল দেব, গুঁড়া মরিচ দেব। কাজ করতেছে না, খুবই হচ্ছে কঠিন মনে হচ্ছে। মানে এতটুকুতেই বুঝতেছে যে একটা শরীরের অঙ্গ যদি মানুষের অকেজ হয় তাতে কতটা কঠিন অবস্থায় আসলে বোঝানো যাবে না। সাথে দিয়ে দেবো তেল আছে না, তেল আছে, এতে মরিচের গুঁড়া। কারণ ওর বাবা একটু ঝাল ঝাল পছন্দ করে, তো আমার ছেলের একটু সমস্যা হয়, কিন্তু ও ঝাল খায়। ঠিক আছে না, আরও দেবো। বিরান তরকারি তো আমার ছেলে আবার খায় পছন্দ। হলুদও নাই, দেখছেন সংসার করা কত কঠিন। শুধু নাই আর নাই, শুধু অভাবের সংসার আমাদের। কবে এই অভাব থেকে বের হবো আমি আসলে জানি না। আমি অনেক চেষ্টা করি, কিন্তু আমার মনে হয় না যে আমি আসলে অভাব থেকে বের হতে পারবো। কারণ অভাব থেকে সেই মানুষটাই বের হয় যারা তাদের জীবনের সব কিছু সঠিকভাবে ইয়া করে। কিন্তু আমি চেষ্টা করছি, কিন্তু কোনো ফল পাইনি। তো এখন আমি এটা সুন্দরভাবে মাখায় নেব। রংপুর অঞ্চলের হচ্ছে বিরান তরকারি। রংপুরের প্রায় মানুষ এইভাবে রান্না করে, ছোট মাছ যেগুলো আছে আলু দিয়ে এইভাবে বিরান করলে সাথে যদি পাতলা ডাল থাকে তাহলে তো কোনো কথাই নাই। এত এত বেশি মজা হয় বলে বোঝাতে পারবো না। দেখে দেখেন লোভ লাগতেছে না, কালারটা কত সুন্দর। রান্নাটা হওয়ার পর কিন্তু খেতে আরও দারুণ মজা হবে। এটা আমরা বেগুন দিয়ে করি, মূলা। আসলে ভালো করে মাখতে পারছি না, কারণ আমার হাতের অবস্থা বেশি ভালো না। কারণ আমার
সমস্যাটা তো আমি একাই বুঝবো। ঝোল দিয়ে নিলাম, কি হবে না? বেশি পানি তো শুকাতে সময় লাগবে। তো রান্না হয়ে গেছে। সুন্দর কালার হয়েছে, কালার।